আরও একটি সিরিজ জয় বাংলাদেশের। শেষ টি-20তে আফগানিস্তানকে 6 উইকেটে হারালো টাইগাররা। তাই বিদেশের মাটিতে প্রথমবার আফগানদের হোয়াইট ওয়াশের লজ্জা দিল জাকের আলীর দল। শারজায় টস হেরে ব্যাট করতে নেমে 143 রানের বেশি করতে পারেনি আফগানরা। জবাবে ব্যাট করতে নেমে সাইফ হাসানের হাফ সেঞ্চুরিতে 2 ওভার আগেই ম্যাচ জিতে নেয় বাংলাদেশ। 3-3 প্রথম 2 ম্যাচে যাও একটু প্রতিদ্বন্দ্বিতা ছিল, এদিন অনেকটাই একপেশে। বিদেশের মাটিতে প্রথমবার আফগানিস্তানকে হোয়াইট ওয়াশের লজ্জা দিল টিম বাংলাদেশ। টি-20তে আস্থার প্রতীক হয়ে উঠছেন সাইফ হাসান। এশিয়া কাপের ফর্ম দ্বিপাক্ষিক সিরিজেও চলমান। যদিও এদিন পারভেজ ইমনের ব্যাট হাসেনি। আরেক ওপেনার তানজিদ তামিমকে নিয়ে লড়াই করার চেষ্টায় সাইফ হাসান। এই দুজনের ব্যাটে পাওয়ার প্লেতে 47 রান তোলে বাংলাদেশ। বাছাইকৃত কাঁচামাল ও স্বয়ংক্রিয় ইউরোপিয়ান মেশিনে তৈরি হয় অল টাইম হানিকম, অল টাইম হেলদি লাইফ। তবে আব্দুল্লাহ আহমেদ জায়ের স্লোয়ারে কাটা পড়েন তানজিদ তামিম। ভাঙে 55 রানের জুটি। দায়িত্ব নিয়ে খেলতে পারেননি জাকের আলী। টাইগার অধিনায়কের স্পিনে দুর্বলতা স্পষ্ট। পরের বলে শামীম পাটোয়ারিকে বিদায় করে হ্যাট্রিক সম্ভাবনা তৈরি করে রেখেছেন মুজিবুর রহমান। 4 ওভারের কোটা শেষ হয়ে যাওয়ায় অপেক্ষা করতে হবে আফগানিস্তানের পরবর্তী টি-20 ম্যাচ পর্যন্ত। এরপর আর কোনো বিপদ আসতে দেননি সাইফ হাসান। পরপর 2 বলে 6 হাঁকিয়ে ক্যারিয়ারের চতুর্থ হাফ সেঞ্চুরি পূর্ণ করেন এই ডানহাতি ব্যাটার। 64 রানে অপরাজিত থেকে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন সাইফ হাসান। এদিনও টস জিতে আফগানদের ব্যাটিংয়ে পাঠান জাকের আলী। টানা খেলা থেকে বিশ্রাম দিতে মোস্তাফিজকে একাদশে রাখেনি বাংলাদেশ। তবে আরেক বাঁহাতি পেসার শরীফুল প্রথম আঘাত হানেন। রহমানুল্লাহ গুরবাজকেও টিকতে দেননি নাসুম আহমেদ। মোহাম্মদ সাইফুদ্দিনও উইকেট শিকারে মাতেন। ডেঞ্জারম্যান আজমতুল্লাহ ওমর জাই, মোহাম্মদ নবীরাও টাইগার স্পিনে বিপর্যস্ত। শেষ দিকে দারবিশ রাসুলি ও মুজিবুর রহমানের অপ্রত্যাশিত ব্যাটিংয়ে লড়াই করার পুঁজি পায় আফগানিস্তান। তবে সেই লক্ষ্য তাড়া করতে বেগ পেতে হয়নি টাইগারদের। আশিক রুদ্র, চ্যানেল 24।